পিআর পদ্ধতি ও জুলাই সনদ রাজনৈতিক দলের মধ্যে নতুন বিবাদ। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি সাইমা ইসলাম। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনীতিতে নতুন বিবাদ দেখা দিয়েছে। ঐকমত্য কমিশন জুলাই সনদ স্বাক্ষরের উদ্যোগ নিলে এই দুটি ইস্যুতে সংশ্লিষ্ট দল ও জোটের মধ্যে মতপার্থক্য প্রকট হয়েছে। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন দল জাতীয় সংসদে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলন তোলা শুরু করেছে। এই চার দল ইতিমধ্যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তবে জামায়াত এখনই যুগপৎ আন্দোলনে অংশ নিচ্ছে না। অন্যদিকে প্রয়াত শফিউল আলম প্রধানের দল জাগপাও যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছে। জাগপার 7 দফা দাবি করেছে, যার মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তিতে জাতীয় নির্বাচন, দেশবিরোধী কর্মকাণ্ডের বিচার, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। নেজামে ইসলাম পার্টি 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে। খেলাফত আন্দোলনও 7 দফা দাবিতে যুগপৎ আন্দোলন ঘোষণা করেছে। এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ এই যুগপৎ কর্মসূচিতে নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বুধবার আবার আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন। এ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।